সদ্য শেষ হওয়া নতুন কুড়ির ক্রিকেটের ছবি। সেদিন চট্টগ্রামের 14 না পেরোনো মেয়েদের হারিয়ে উল্লাসে মেতেছিল ময়মনসিংহের মেয়েরা। ছোট্ট শিশুরা বড় ম্যাচে হেরে যখন হতাশায় নুইয়ে পড়েছে, তখনই দেখা গেল ছোট চুল আর ছোটখাটো গড়নের একজন গিয়ে শিশুদের সান্ত্বনা দিচ্ছেন, মনোবল যোগাচ্ছেন পরম মমতায়। শুধু খেলা শেষেই নয়, খেলা চলাকালীনও সেই নারী ছিলেন বাউন্ডারি লাইনের পাশে। কখনো ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে মেয়েদের উপদেশ দিচ্ছিলেন, কখনো বা লং অফে দাঁড়িয়ে বোলারদের বলছিলেন কেমন হওয়া উচিত পরিকল্পনা। এই নারীর পরিচয় খুঁজে বের করতে অবশ্য রকেট সায়েন্স জানার দরকার নেই। তিনি পারমিতা দত্ত, চট্টগ্রাম অঞ্চলের কোচ হিসেবে এসেছিলেন নতুন কুড়ি ক্রিকেটে। এই তরুণ কোচ চ্যানেল ওয়ানকে শুনিয়েছেন নিজের গল্প। পড়াশোনার চাপের কারণেও আমি খেলাধুলাকে আসলে ওভাবে নিতে পারিনি, কারণ আমি মনে করেছি খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা অবশ্যই জরুরি। কিন্তু অ্যাট দ্য মেন টাইম আসলে ওই জিনিসটা দুইটা একই সাথে চালানো খুব একটা ইম্পসিবল ব্যাপার। এভাবে আসলে আমার খেলাধুলা থেকে একটু ডিট্যাচ হয়ে যাওয়া, পাশাপাশি ঢাকার ফ্যাসিলিটিসগুলো ঢাকায় এসে নেওয়াটাও আমার জন্য একটু টাফ ছিল। ওই কারণে আসলে আমার খেলাধুলা থেকে ডিট্যাচমেন্ট। আর এরপর আমি আসলে খেলাধুলাকে পছন্দ করি, খুবই পছন্দ করি ক্রিকেটকে। ওই কারণে আসলে কোচিং লাইনে চলে আসা, যেহেতু আমার পড়াশোনাটাও আমার খেলাধুলারই একটা সাবজেক্ট। তো আমি এভাবে আসলে কোচিং লাইনে আমার পদার্পণ। এক দশক আগেও এদেশে মেয়েদের ক্রিকেট আজকের পর্যায়ে ছিল না। বাবা মা, পাড়া প্রতিবেশী কিংবা সমাজ মেয়েদের ক্রিকেট খেলাকে ভালো চোখে দেখত না। পারমিতা বেশ ভালোই জানেন এসব। নিজে যখন ক্রিকেট শুরু করেছেন, দেখেছেন আশেপাশের প্রতিবন্ধকতা। তাই এখনকার বাবা মায়েদের তাদের সন্তানদের জন্য সমর্থনে কৃতজ্ঞতা জানিয়েছেন পারমিতা। আমি গত বছর বিসিবি লেভেলে করার পরপরই যে আমি আসলে চট্টগ্রামের দায়িত্বে, মেয়েদের দায়িত্বে ছিলাম, তারাও কিন্তু ছোট ছোট বাচ্চা, 12-13 বছরের বাচ্চা, মানে তারা অনেক ছোট। তাদের আসলে ওভাবে বুঝজ্ঞান কিন্তু খুব একটা হয় না। তাদের গার্জিয়ানরা, তাদের মা বাবারা যে আমাদের উপর তাদেরকে এভাবে ছেড়ে দিয়েছে, এটা আসলে অনেক বড় একটা পাওনা, যে তারা আমাদের উপর বিশ্বাস করে আমাদেরকে এভাবে ছেড়েছে, তাদেরকে এভাবে ছেড়েছে আমাদের উপর। যদিও বাবা মায়েদের সচেতনতা বেড়েছে, অভিভাবকরা চায় সন্তানদের ক্রিকেটার বানাতে। প্রান্তিক অঞ্চলে অনুশীলন সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন। এদিকটাই বিসিবির আরো সাবধানী নজর চান চট্টগ্রামের কোচ। চট্টগ্রাম থেকে তামিম ইকবালের মতো একজন খেলোয়াড় উঠে এসেছে। দ্যাট মিনস ওই মাঠে অনেক ফসল এখনও আছে, যেখানের মধ্যে পানি দেওয়া খুবই জরুরি। এবং আমি মনে করি বিসিবির অবশ্যই উচিত চট্টগ্রাম হোক বা যে কোনো ডিস্ট্রিক্টে হোক, কিছু ভালো ভালো প্রোগ্রাম চালু করা, যেখানে রুট লেভেলের বাচ্চারা খেলতে পারবে। প্রতিটা ক্লাবের যারা অ্যাটলিস্ট ফিমেল আছে, ওদেরকে একটু সাপোর্ট দেওয়া উচিত, যে ওদের মান্থলি ফিটা তারা প্রোভাইড করুক। বা অনেকে আছে যারা খেলতে খুবই আগ্রহী, কিন্তু তাদের ফ্যামিলি ওরকম স্টেটাসে নাই যে তারা ইনস্ট্রুমেন্টটা কিনবে। বিসিবির এ লেভেল কোচিং কোর্স করেছেন পারমিতা। অল্প বয়সেই বেশ বড় দায়িত্ব পেয়ে গেছেন কোচ হিসেবে। পারমিতার পড়াশোনাও খেলাধুলা নিয়েই। সবকিছু মিলিয়ে ভবিষ্যতে আরো বড় দায়িত্ব পালন করতে চান এই কোচ। আত্মবিশ্বাসী নারী মানেন তিনি সফলও হবেন বড় দায়িত্বে। আমি মনে করি আমার অনেক কিছু দেওয়ার আছে, আমার খেলাকে, আমার খেলাধুলার মধ্যে যত কিছু আছে সবাইকে। আমি খেলাধুলার পাশাপাশি বা কোচিং লাইনের পাশাপাশি আমার একটা সার্টিফিকেট আছে, যেটা আমার খেলাধুলা রিলেটেড। সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে একটা প্লেয়ার বা একটা খেলোয়াড়, তার থেকে আমি হয়তো 1% বেশি বুঝতে পারি। আমি চাই যে আমাকে বিসিবি একটা সুযোগ দিবে, হয়তো সেটা বাংলাদেশ মহিলা টিমের সাথে সংযুক্তকরণের মাধ্যমে হোক বা অফিসিয়াল যে কোনো কাজে হোক। একটি দেশের মাঠের খেলা তখনই বিশ্বমানের হয় যখন তৃণমূলের কাঠামো শক্ত হয়। নতুন কুড়ি স্পোর্টস দেশের খেলাধুলার কাঠামো উন্নত করার এক অভাবনীয় আয়োজন। খেলোয়াড়দের পাশাপাশি পারমিতার মতো কোচেদের উঠে আসা প্রমাণ করছে নতুন কুড়ি স্পোর্টস সঠিক পথেই আছে। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস, ঢাকা।